ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমাদেরকে আজকে সলভ করে দিব রাইট ফর্ম অফ ভার্বস এর এই কোশ্চেনটা। রাজশাহী বোর্ডের মোটামুটি সহজ, একটু জাস্ট চেষ্টা করলেই পারবা। দেখো, আমরা প্রথমে জেনে নিব এই ওয়ার্ডগুলোর বাংলা, কেননা যত ভালো বাংলা অর্থ পারবো আমরা তত ভালো ইংলিশ গ্রামার পারবো। শাইন মানে হচ্ছে, একটা বাংলা অর্থ হচ্ছে উজ্জ্বল, আর একটা অর্থ হচ্ছে সফল হওয়া টাইপের। স্টপ বন্ধ, RAIGN রেইন, এটা একটু আনকমন। এর বাংলা অর্থ হচ্ছে অন্যের উপর রাজত্ব করা। আন্ডারস্ট্যান্ড তো আমরা জানি, বুঝা। প্রেচ এই ওয়ার্ডটাও একটু আনকমন, বাংলা অর্থ হচ্ছে প্রচার করা। বি বিমানে নর্মালি হওয়া, বাট আমরা আমরা জানি গ্রামারে বি মানে এমিজা, ওয়াজ, ওয়ার, এগুলো। অনার সম্মান, একটা বলে ইয়েল ফিল অনুভব করা। TRIUMPH মানে লাস্টে একটা ফকারের অর্থ আসবে। আর ট্রায়াম্ফ ট্রায়াম্ফ মানে হচ্ছে সাফল্য লাভ করা। PREVAIL প্রিভেইল প্রিভেইল মানে হচ্ছে জয়ী হওয়া বা বিরাজ করা। ঠিক আছে, ফোকাস করো। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, সত্য সবসময় ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সত্য সবসময় জয়ী হয় বা বিরাজ করে টাইপে। তাহলে আমরা এখান থেকে নিব প্রিভেইল, তবে ফোকাসে রাখবো আমরা প্রিভেইল এই ওয়ার্ডটা হুবহু বসবে কি না, বা এর সাথে এস বা ইএস বা ইডি বসবে কিনা। ফোকাস করো। প্রথম লাইনটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর টার্গেট হবে আমাদের প্রথম লাইনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করা। প্রথম লাইনটা পাস্ট টেন্স না হলে আমরা ধরে নিব এই প্যাসেজের মোটামুটি ভাবে 7 থেকে 8টা বা প্রত্যেকটাই প্রেজেন্ট টেন্সে আসবে, বা একটু প্যাসিভ হলেও হতে পারে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো, প্রথম লাইনটা হচ্ছে সত্য সবসময় পৃথিবীতে বিরাজ করে বা জয়ী হয়। এটা একটা সত্য কথা, বা একটা স্বাভাবিক সত্য কথা, নর্মাল একটা কথা। সেক্ষেত্রে আমরা ইউজ করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তোমরা জানো, যে কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকলে সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। এখন ফোকাস করো, আমাদের টার্গেট থাকবে সাবজেক্টকে খুঁজে বের করা, কেননা ভার্ব তো চেঞ্জ হয়, ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সত্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হয়। তাহলে আমরা শুধুমাত্র প্রিভেইল নিব না, আমরা নিব প্রিভেইলস। সো PREVAILS প্রিভেইলস। ফলসহুড, FALSE, ফলস মানে মিথ্যা বা মিথ্যা কথা, কিন্তু ফলসহুড মানে হচ্ছে মিথ্যাচার, অর্থাৎ ঘন ঘন বা সবসময় মিথ্যা বলতে থাকার যে অবস্থা, সেটা হচ্ছে মিথ্যাচার। মে মানে হচ্ছে হয়তো, এটা একটা মডাল ভার্ব। কথা লিখে নাও, যে কোনো মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, FORM, ফর্ম না ফর্ম। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ought to, এগুলো হচ্ছে মডেল। এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা জানলাম। এখন দেখবো কি বসে। মিথ্যাচার হয়তোবা ফর দি টাইম বিং, এই যে ফ্রেজটা ফর দি টাইম বিং বা ফর দি টাইম বিং, যে যাই বলো, বাংলা অর্থ হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য। তার মানে মিথ্যাচার হয়তোবা কিছুক্ষণের জন্য কি করতে পারে, যেহেতু আমাদের প্রিভেইল নিয়ে শেষ, তাহলে এর মতো আরেকটা ওয়ার্ড এখানে আছে, সেটা হলো রেইন, মানে রাজত্ব করা, আরেকজনের উপর বিজয় লাভ করা। তার মানে মিথ্যাচার এই ওয়ার্ডটা বা এই জিনিসটা হয়তোবা কিছুক্ষণের জন্য, বা মিথ্যাচারের দাপট হয়তোবা কিছুক্ষণের জন্য থাকতে পারে। তাহলে আমরা নিব এখানে রেইন, RAIGN। যেহেতু মে, তার মানে আর আমাদের সাবজেক্ট কি তা দেখার কোনো টাইম নেই, কেননা মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমি দিয়ে দিচ্ছি এখানে রেইন, RAIGN, রেইন। গুড। সো এই জায়গায় একটু সমস্যা হবে, কেউ এখানে আগে দিয়ে দিবে রেইন, পরে দিবে প্রিভেলস, একটু কেয়ারফুল থাকতে হবে। তারপরে দোজ, তারা, হু, যারা। দোজ, যারা, হু, তারা, এরকম না, দোজ, তারা, হু, যারা। এঙ্গেজড, এঙ্গেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে নিয়োজিত বা রত, অন্তর্ভুক্ত, এই টাইপের একটা বাংলা অর্থ এখানে আসবে। যারা নিয়োজিত, ইন ড্যাশ। কাদা লিখে নাও, যে কোনো প্রেপোজিশন টু বাদ দিয়ে। হ্যাঁ, কিছু কথা আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকাস্টমড টু, বি ইউজ টু, এরকম কয়েকটা টু এর পরে ভার্বের
মানে এটা বাদ, আমরা শিখবো এটা যে যে কোনো প্রিপোজিশন টু বাদ দিয়ে এদের উপরে কি বসে, ভার্বের বি1 প্লাস আইএনজি বসে। সেক্ষেত্রে আমি এখানে যদি বি1 প্লাস আইএনজি নেই, আমি আগে ফোকাস করি এখানে কি হতে পারে, দি ট্রুথ, হোয়াট, দি ট্রুথ, সত্যের সাথে তারা যারা নিয়োজিত, সত্য কিসে, প্রচারে, তারা যারা সত্য প্রচারে নিয়োজিত। সেক্ষেত্রে আমরা প্রচার মানে এখানে একটা ওয়ার্ড আছে প্রেজ, আর যেহেতু প্রিপোজিশন তাহলে আমরা নিব বি1 প্লাস আইএনজি অর্থাৎ প্রেচিং, PRECHING, প্রেচিং, অর্থাৎ তারা যারা, আমরা এখানে কি বসাবো একটু পরে যেহেতু আমাদের এটা একটু সহজ, প্রেচিং দি ট্রুথ ড্যাশ বাই অল, বাই, একটি সেন্টেন্সে বাই থাকলে মোস্ট অফ দি কেসেস তা হয় প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েস চেনার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে বাই থাকবে, হ্যাঁ বাই নাও থাকতে পারে। তো বাই থাকলে আমরা ধরে নিব সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর তুমি জানো প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে অলওয়েজ ভার্বের বি3 বসবে, কি বসবে, বি3। এখন যেহেতু আমরা পড়ে আসছি এই প্রথম লাইনটা প্রেজেন্টের, তার মানে এই জায়গায় প্যাসিভ বসলেও তা প্রেজেন্টের প্যাসিভ হবে, অর্থাৎ হয়তোবা এম অথবা ইজ অথবা আর, এদের মধ্যে থেকে যে কোনো একটা, তারপরে বি3। দেখি আমরা কি হয়। যেহেতু তারা হচ্ছে সাবজেক্ট, তার মানে প্লুরাল, আর প্লুরাল হলে আমরা নিব আর প্লাস বি3। সো আমরা এখানে নিতে পারি যারা সত্য প্রচার করে বা সত্য প্রচারে নিয়োজিত তাদেরকে সবাই সম্মান করে বা তারা সম্মানিত হয় বাই অল, সবার দ্বারা। সো এই জায়গায় সম্মান নামে একটা ওয়ার্ড আছে অনার, সো আমরা ইউজ করব অনারের অফকোর্স বি3, তবে যেহেতু প্যাসিভ তাহলে আগে এমিজার বা ওয়াজওয়ার বা হ্যাভ হ্যাজের থেকে যে কোনো একটা আসবে। যেহেতু এই প্যাসেজের প্রথম লাইনটা প্রেজেন্টে, তার মানে এখানে প্রেজেন্টের প্যাসিভ হবে। সো আমরা দিতে পারি এখানে দি ট্রুথ আর অনার্ড, ARERHONOURED, অনার্ড, অর্থাৎ সম্মানিত হন সবার দ্বারা, বা বাংলা সহজে বললে সবাই সম্মান করে একটি বেসে বললে। এখন ফোকাস করো তারা যারা নিয়োজিত, এখানে একটা ওয়ার্ড, আমাদের অনার শেষ, আমাদের রেইন শেষ, যা শেষ তা কেটে দিবা, প্রেজ শেষ আর প্রিভেইল শেষ। একটা ওয়ার্ড দেখো এখানে বি আছে, বি মানে তো হওয়া, খুব ভালো কথা, বাট বি এর আরো কিছু ফর্ম আছে, সাব ফর্ম, এমিজা, ওয়াজ, এরকম আর কি। তো বি নিজে একটা হয়, আবার বি এর লিখে নাও, বি3 হচ্ছে BEEN বিন, আর বি এর কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে BEING বিং। এখন দেখো যারা নিয়োজিত তারা কিন্তু প্লুরাল, তাহলে আমরা নিব বি এর একটা প্লুরাল ফর্ম। আর যেহেতু এই সেন্টেন্সের প্রথম লাইনটা, খুব ভালো করে ফোকাস করো, প্রথম লাইনের উপর ডিপেন্ড করে তুমি 7 থেকে 8টা পেরে যাবা, জাস্ট প্রথম লাইনটাকে ফোকাস করে। তাহলে এই জায়গায় প্রথম লাইনটা হচ্ছে নর্মাল ট্রুথ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা চেষ্টা করবো সব জায়গায় প্রেজেন্ট ইন ইয়ার, হোয়াট এভার ইট ইজ প্যাসিভ অর নট। তাহলে আমি এখানে নিচ্ছি হু আর, ARER, যেহেতু আমি কি নিচ্ছি বি এর বদলে আমি জানি লিখে নাও কথায় বি মানে এম ইজ আর, ওয়াজ আর, এগুলো, আর যেহেতু লাইনটা হচ্ছে প্রথম লাইনটা প্রেজেন্টে, তার মানে মোটামুটি সবগুলো প্রেজেন্টে আসবে, অর্থাৎ প্রেজেন্টের প্যাসিভ। সো আমি নিচ্ছি তারা যারা নিয়োজিত, সরি সরি সরি, আমি আর কোথায় বসাচ্ছি, এক্সট্রিমলি সরি, এটা আর এখানে বসবে, আর এটা আপাতত আর বসবে না, দেখি আমরা কি বসানো যায় এখানে। গুড, তাই মনে হয় এতক্ষণ এই দোজ দিয়ে বলতেছিলাম, সরি, এটা হবে যে এই দোজ। তারপর ফোকাস করো দোজ হু, তারা যারা ড্যাশ ইন্টারেস্টেড ইন টেলিং লাইজ, আমাদের বিও শেষ না, ওকে। সো তারা যারা ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন টেলিং, দেখো একটু ক্লেভার হলেই কিন্তু এটা পারা যাবে। এই যে ইন প্রেচিং, এখানে একটা প্রিপোজিশন দেওয়া আছে ইন, তারপরে দেওয়া আছে V1 প্লাস আইএনজি, হ্যাঁ। তো আমি চাইলেই কি করতে পারি, এই রুলটা ইউজ করে এখানে যে কোনো ভার্বের সাথে আইএনজি বসাতে পারি, যদি আমি চিনতে পারি ভার্ব কোনটা বসবে, সেক্ষেত্রে আমি মার্ক পেয়ে যাচ্ছি। সো তারা যারা আগ্রহী মিথ্যা বলতে, ক্যান নট ড্যাশ ইন লাইফ, এখানে তো সাইন বসবে নিঃসন্দেহে, আমি সাইন দিয়ে দিচ্ছি। দেখো এখানে বলে আসছিলাম মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, হোয়াট এভার সেই মডেলটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ক্যান নট, ক্যান মানে মডেল, ক্যান নট মানে পারে না, আমি এখানে সাইন দিচ্ছি SHINE সাইন। এখন দেখবো এখানে কি বসে আমাদের, তাহলে সাইনও শেষ, বাকি হচ্ছে স্টপ, আন্ডারস্ট্যান্ড এন্ড ট্রায়াম্ফ, আর হচ্ছে ফিল, ফিল বসবে এখানে। দেখো FEEL ফিল, তারা যারা মিথ্যা বলতে আগ্রহ প্রকাশ করে বা মিথ্যা বলতে আগ্রহী বা সবসময় মিথ্যা বলে, তারা উন্নতি করতে পারে না। এখানে ফোকাস করে ফিল কেন বসবে, আবার প্রথম লাইনে আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে সবগুলো প্রেজেন্টে আসবে। এখন যেহেতু দোজ হচ্ছে প্লুরাল, এবং প্লুরাল সাবজেক্ট যদি কখনো প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে না, অর্থাৎ সেই ভার্বও প্লুরাল হয়।
আর তোমরা জানো মোটামুটি ভাবে 4 ধরনের প্লুরাল ভার্ব হয়ে থাকে। এম ইজ আর থেকে আর, ওয়াজ ওয়ার থেকে ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাভ, আর বাকি প্রত্যেকটা ভার্বই হচ্ছে পার্সোনালি প্লুরাল। তারপরে আসো দে মে, তারা হয়তোবা, প্রসপার সিমিংলি, এই ওয়ার্ডটা খুবই সুন্দর, তারা হয়তোবা আপাত দৃষ্টিতে উন্নতি করতে পারে। হ্যাঁ, মিথ্যা বলে কিছু টাকা পেয়ে গেল, কিছু তার লাভ হয়ে গেল, বাট কয়েকদিনের জন্য। সো দে মে, তারা হয়তোবা প্রসপার তোমরা বলো, প্রসপার সিমিংলি, তারা হয়তোবা আপাত দৃষ্টিতে অনেক উন্নতি করে বা কিছুটা উন্নতি করে। তারপরে বাট, কিন্তু দে ক্যান নট, আবারও মডাল, তার মানে ভার্বের বেস ফর্ম বসবে। বাট কিন্তু তারা ক্যান নট, পারে না, ড্যাশ অল দি টাইম, সব সময়, তার মানে বলতে চাচ্ছে তারা আপাত দৃষ্টিতে একটু উন্নতি করলেও সব সময় সাফল্য লাভ করতে পারে না। সেক্ষেত্রে আমরা বসাবো এখানে এই ওয়ার্ডটা, যার বাংলা অর্থ হচ্ছে সাফল্য লাভ করা। আর কিছু বাংলা অর্থ আছে, বিজয়ী হওয়া, জয়ী হওয়া, এরকম। সো TRIUMPH, আমরা লাস্টে একটা ফ উচ্চারণ করব, আর ট্রায়াম্ফ এরকম হবে, যার বাংলা অর্থ হচ্ছে সাফল্য লাভ করা। সো যেহেতু এখানে মডাল আছে, নেগেটিভ হোক সমস্যা নাই, মডাল মানেই তারপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে বসবে ট্রায়াম্ফ, TRIUMPH। সো যেগুলো শেষ সেগুলো কেটে দিলে কিন্তু সহজ হয়ে যাচ্ছে আমাদের। এখন এটাও শেষ, আর বাকি আছে জাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্টপ। আমরা একটু পড়ি, আমি এখানে কোয়েশ্চেন মুখস্থ আছে, ডোন্ট ওয়ারি লিখে দিব। অল দি টাইম, ওকে হোয়াট এভার, তার মানে তারা আপাত দৃষ্টিতে উন্নতি করলেও সব সময় উন্নতি করতে পারে না। নাও সক্রেটিস একজন গ্রেট ব্যক্তিত্ব। থ্রো আউট মানে হচ্ছে, আচ্ছা থ্রো আউট, এখানে আউট লিখি নাই, সরি, এটা নেবে যে থ্রো আউট, OUT আউট, এটা একটু উপরে লিখে নিয়ে, তার মানে হচ্ছে জুড়ে। সক্রেটিস থ্রো আউট হিজ লাইফ, তার সারা জীবন জুড়ে, ট্রাইড চেষ্টা করেছিলেন, টু প্রেচ প্রকাশ করতে, লিখে নেওয়া কথায় টু প্লাস ভার্বের বেস ফর্ম, যাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্রেচ দি ট্রুথ, অর্থাৎ সক্রেটিস তার সারা জীবন চেষ্টা করেছেন সত্য প্রচার করতে। হি ট্রাইড টু মেক, আমি কোয়েশ্চেন লিখতেছি, সরি, দেখো, হি ট্রাইড টু মেক পিপল, এটা কত নম্বর গেছিল, এইচ, তাহলে ABCDEFGHI, what was good for them, কিছু কথা বলে নেই, পরে বুঝিয়ে দিচ্ছি। হি ট্রাইড টু মেক, সে চেষ্টা করেছিল, মেক মানে আমরা জানি মেক মানে তৈরি করা বা বানানো, পিপল লোকজনকে, ড্যাশ হোয়াট ওয়াজ গুড ফর দেম, এখানে যেই ভার্বটা বসবে তা হবে বেস ফর্মে। কেন না, মেক হচ্ছে এই জায়গায় পজিটিভ ভার্ব, আমি বুঝিয়ে দিচ্ছি। কিছু ভার্ব আছে যেগুলো নিজের কাজ নিজে করে না, বাইরে থেকে কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেয়, খানিকটা প্যাসিভের মতোই। তো বাংলায় তোমরা পড়বে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, তো এটা জিনিস ভালো করে বুঝো, আমি তোমাকে কিছু বুঝাচ্ছি, তুমি বুঝতেছো, ওয়েল ইটস ওকে, শেষ। বাট তুমি বুঝতেছো না, যদি এরকম হয় তাহলে আমি তোমাকে লজিকের পর লজিক দিয়ে একটা পর্যায়ে গিয়ে বুঝতে বাধ্য করলাম। তার মানে আমি ইটস ওকে বুঝাচ্ছি, বাট তোমাকে বাধ্য করতেছি। তুমি প্রথমত বুঝতেছো, বাট পরে হয়তো বা কোনো কারণে মানতেছো না, বা তুমি একটু ইয়ে করতেছো। সেক্ষেত্রে আমি যদি তোমাকে লজিক দিয়ে বুঝাতে বাধ্য করি, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ইউজ করবো মেক। মোটামুটি ভাবে 4-5টা পজিটিভ ভার্ব ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, লেট, মেক, হেল্প, হ্যাঁ, গেট, এগুলো। তো মেক দেওয়ার মানে হচ্ছে তোমাকে আমি বাধ্য করতেছি। হ্যাঁ, আমরা বলি আইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো। আইল মেক ইউ স্পিক, আমি তোমাকে হচ্ছে যে কি করবো, কথা বলিয়ে ছাড়বো, এরকম। তো সেক্ষেত্রে মেক হচ্ছে পজিটিভ ভার্ব, যা বাইরে থেকে কাজ করিয়ে নেয়। এখানে ভালো করে ফোকাস করে কিভাবে ম্যাচ করতেছে। আমি যদি এখানে লিখি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ সক্রেটিস মানুষকে যা বুঝাতেন তা মানুষ প্রথমত বুঝতো না, বা বুঝলেও কিছু লোক বুঝতো, পরে তিনি লজিক দিয়ে যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে সবাইকে বুঝাতে বাধ্য করলেন। এই যে কাজটা তিনি নিজে করেন নাই, মানুষ বাধ্য হয়েছে কাজটা করতে, মানুষ বুঝতে বাধ্য হয়েছে। তার মানে এটা এখানে ম্যাচ করছে এভাবে যে মানুষ বুঝতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তিনি হয়তো বা প্রথম দিকে একটু চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এখানে বসবে আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড। মোটামুটি ভাবে এটা মাথায় গেতে নাও যে পজিটিভ ভার্বের পরে মোটামুটি ভাবে ভার্বের বেস ফর্ম বসে। তো সেক্ষেত্রে এরকম যে মেক প্লাস পিপল বা হি, হিম এরকম বসতে পারে, তারপরে বসবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যেই ভার্বগুলো বাইরে থেকে কাজ করিয়ে নেয়, অলমোস্ট প্যাসিভ না, প্যাসিভের মতোই,
ওকে, তারপরে হবে হি ওয়াজ ট্রাভেলড, স্পেলিং দেখে নিও, বাই দি পাওয়ারফুল পিপল। এই জায়গায় আরেকটা ভালো রুল আছে, তোমরা হয়তো বা অনেকেই ভুল করবা, কারণ গাইডে তোমরা একটা জিনিস পরে আসো, পরে তোমাদেরকে হয়তো বা অ্যাপ্লাই করতে হয় আরেকটা। একটু ভালো করে ফোকাস করো বাচ্চারা, ছোট ভাইরা বোনেরা। ইয়েট হি নেভার, আই তাহলে যে হবে টিচিং গুড, তোমরা পড়ে আসছো গাইডে, যারা ক্লাস 6-এ উঠেই গাইড বের করো, আমরা তো 6-এ উঠেই মোটামুটি ভাবে এই চেঞ্জিং সেন্টেন্স বলো বা এই যে রাইট ফর্ম ভার্ব এগুলো আমরা পড়ি। তো আমি আজকেই পড়ে আসছি আমার স্টুডেন্টকে। ইয়েট, সোফা, রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, এইরকম কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো হলে সবসময় সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। কি ইউজ করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে ভি3। ইয়েট এরকম কিছু ওয়ার্ড থাকলে, ইয়েট, অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, এরকম থাকলে তো খুব ভালো করে ফোকাস করো। ওইখানে কিন্তু বলে দেওয়া হয় না ইয়েট কোন জায়গায় থাকলে, স্টার্টিং এ, মিডলে নাকি এন্ডিং এ। খুব ভালো করে ফোকাস করো। আমি যদি বলি আই হ্যাভন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট, কি বললাম? আই হ্যাভন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। বাংলা অর্থ আসবে এরকম, আমি এখনো পর্যন্ত আমার হোমওয়ার্ক শেষ করি নাই। হোয়াট? আমি এখনো পর্যন্ত আমার হোমওয়ার্ক শেষ করি নাই। বাট আমি যদি কখনো কোনো সেন্টেন্সের ফার্স্টে ইয়ার দেই, তাহলে তা বুঝাবে বাট। কি বুঝাবে? বাট। ভালো করে ফোকাস করো। সক্রেটিস এই ভালো কাজগুলো করার সময়, মানুষকে বোঝানোর সময়, তিনি কিছু পাওয়ারফুল ব্যক্তির দ্বারা তাকে হয়তো বা কিছু থ্রেট দেওয়া হয়েছিল যে এই কাজগুলো কেন করতেছো, সমাজে এরকম হয়, কিছু খারাপ মানুষ থাকে। তাহলে এইরকম ক্ষেত্রে যদি কোনো একটি সেন্টেন্সের সামনে ইয়েট বসার মানে হবে কিন্তু, অথবা তা সত্ত্বেও, সক্রেটিসকে বাইরে থেকে ফোর্স করা সত্ত্বেও তিনি এই কাজগুলো ছাড়েননি বা তিনি বন্ধ করেননি। এখানে আমাদের কাছে বাকি আছে একটা ওয়ার্ড, হচ্ছে স্টপ, আমরা বসাবো। তবে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিধি বসাবো না। আমি একটু বুঝাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বোঝায়? কোনো একটা কাজ মাত্রই শেষ হলো, যার ফলাফল, প্রভাব বা রেশে কোনো বিদ্যমান। বাট সক্রেটিস ইজ এ গ্রেট ম্যান, যে অনেক আগে মারা গিয়েছে। ইটস ওকে, যদি এরকম হয়, ভালো করে ফোকাস করো, যদি এরকম হয় যে কোনো একটি প্যাসেজে কোনো একজন গ্রেট ব্যক্তিত্বের স্টোরি বলা হচ্ছে বা তার সম্পর্কে বলা হচ্ছে যে অনেক আগেই মারা গিয়েছে, সেক্ষেত্রে আমরা নর্মাল যে গ্রামারের রুলস গুলো সেগুলো অ্যাপ্লাই না করে চেষ্টা করব ঘটনাগুলোকে একটু ধারাবাহিক রাখার। সেক্ষেত্রে তোমার গ্রামারের রুলস গুলো ফলো নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই, ভুল হবে না। তো আমরা এখানে বলতে চাচ্ছি, যেহেতু এখানে কয়েকটা পাস্ট টেন্স আসছে, যেমন হোয়াট ওয়াজ গুড ফর দেম, হি ওয়াজ ট্রাভেলড, হ্যাঁ, বা সক্রেটিস, এই যে এখানে একটা লাইন ছিল, মিলে নাও, সক্রেটিস ট্রাইড টু প্রেচ, এরকম। তার মানে এটা পাস্টে বসবে, অর্থাৎ আমি লিখবো এখানে ইয়ের, তারপরও হি নেভার, সে কখনোই স্টপ করেনি। যদি আমি এখানে হ্যাভ স্টপের দেই, তার মানে বুঝাবে তিনি করেননি, তিনি এখন জীবিত আছেন, তিনি এখন কাজটা করতেছেন, বাট তিনি তো মারা গিয়েছেন। সেক্ষেত্রে পারফেক্ট বসবে না, বসবে পাস্ট টেন্স। সো আমরা দিব এখানে স্টপড, আমি এখানে দিচ্ছি STOPP হওয়ার কথা, ED, ভালো করে দেখে নিও। তো এই হচ্ছে আলোচনা বাচ্চারা, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।